শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল চান টান সেরে লক্ষ্মী পুজো করে নিলাম। আজকে আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, সেখানে যাব। সকালেও একটা নিমন্ত্রণ আছে, আবার রাত্রেও একটা নিমন্ত্রণ আছে। তাই গৃহপ্রবেশের নিমন্ত্রণে এখনই যাব, রেডি হয়ে তোমাদেরকে দেখাবো সব কিছু। তোমরা সঙ্গে থাকবে। নিমন্ত্রণ থাকলে তো ভালোই লাগে, কিন্তু যখন থাকে না তখন থাকে না। আবার যখন থাকে তখন দেখো সকালে বিকালে দুবেলা নিমন্ত্রণ। আর এই বৃষ্টি পড়ছে ঝমঝম, বাইরে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু কি করব, সম্মান রক্ষা করা তো দরকার, তাই যেতেই হবে। এবেলা গৃহপ্রবেশের নিমন্ত্রণ, আর ওই বেলা আছে একটা মেয়ের বিয়ে, আমারই বান্ধবীর একটি মেয়ের বিয়ে, সেখানে যাব। ওটা বেশি দূরে নেই, সামনেই আমাদের এখানে বাড়ির পাশে একটি ম্যারেজ হল আছে, ওখানে। পুজো শুরু হয়ে গেছে, যজ্ঞ বাকি আছে, যজ্ঞটা শুধু হবে। যজ্ঞ শুরু হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যজ্ঞের জোগাড় টোগাড় সব হয়ে গেছে। আমিও ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছি, চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। ফ্ল্যাটটা বেশ ভালো, বড়ই, 3 BHK ফ্ল্যাট। ওই ফ্ল্যাটেই আজকে গৃহপ্রবেশ হবে, সেখানেই আমরা সবাই এসেছি। আর এটা ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আশেপাশে গাছপালা খুব সুন্দর, বেশ ভালো হাওয়াও আসছে, ভালো লাগছে দেখতে। অনেকটা বেশ ফাঁকা ফাঁকা জায়গা। এবার আমরা চলে গেলাম নিচে, একটু নিচে ঘুরে টুরে এলাম বিল্ডিংটার। প্রবেশদ্বারটা এইভাবে সাজিয়েছে, চারিদিক ঘুরে আসলাম, এসে আবার ব্যালকনিতে এলাম। ব্যালকনিটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু রোদ দিচ্ছে তো চোখগুলো আমার কুঁচকে যাচ্ছে রোদে, ভালো করে দেখতে পাচ্ছি না। এদিকে রোদটাও ভালো আসে, হাওয়াটাও ভালো আসে, বেশ ভালো ফ্ল্যাটটা। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞি টজ্ঞি সব হয়ে গেল, এবার আমরা খাবার জায়গায় চলে এলাম, খাওয়া দাওয়া সেরে নেব। বৃষ্টি পড়ছে বাইরে, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার বাড়ি যেতে হবে। বিকেলেও আবার আরেকটা নেমন্তন্ন আছে। উপরের থেকে নিচে নামছি, লিফটে পুরো ভিড়, এত লোক নিমন্ত্রণ আছে, সবাই বারবার লিফটে চাপছে নামছে। লিফটের আশায় না থেকে সিঁড়ি দিয়েই নেমে গেলাম, দিয়ে খাবার জায়গায় চলে গেলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো করেছিল, ভাত, সবজি দেওয়া, ডাল, কাতলা কালিয়া, পটল চিংড়ি, রুই পোস্ত, মিষ্টি, দই, পাঁপড়, চাটনি, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিলাম, বিয়ে বাড়ি যেতে হবে, তার আগে একটু আমাকে স্কুটিটা চেঞ্জ করতে যেতে হয়েছে। তারপর আবার ঝটপট রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর অন্য কোনো শাড়ি বের করলাম না, বর্ষায় সকালেও একটু বৃষ্টিতে ভিজেছিল শাড়িটা। আবার বলছি ঝমঝম জল পড়ছে, বাবা কী আর শাড়ি বার করবো, যেতেই ইচ্ছে করছিল না আমার। তা আবার রেডি হয়ে গেলাম, ওই শাড়িটাই পরে নিলাম, একটু আরও ভালো করে সাজগোজ করে নিলাম। কত সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িটা বলুন, এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর ফটো তোলার লোভ ছাড়তে পারলাম না, ফটো তুলে নিলাম। 2 মেয়ে মা আমরা বেশ ভালো করে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর গেলাম কনের কাছে, মেয়েটাকেও খুব সুন্দর সাজিয়েছে। এখন সত্যি বিয়েবাড়িগুলো এত সুন্দর সাজায় না, দেখে মন ভরে যায়। বৃষ্টিতে একটু অসুবিধা হচ্ছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু এরা এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, কিছু সেরকমভাবে মানুষের কষ্ট হয়নি। এটা কিন্তু একটা মাঠ, এই পোর্শনটা একটা মাঠ, মাঠটাকে ওরা সুন্দর করে সাজিয়েছে। সেখানে কোণে বসারও জায়গা করেছে, বিভিন্ন স্টল বসিয়েছে, অর্কেস্ট্রারের জায়গা করেছে, সব করেছে। আবার ভেতরে একটা মাঠের মতো আছে, ওখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বিকেলে বিয়ে বাড়ি এলাম, ওখানে আমাদের সামনেই একটা ম্যারেজ হল আছে, সেই ম্যারেজ হলেই বিয়ে হচ্ছে। কনে সেজে এখানে বসে আছে, আমরা সবাই গিফট দিতে গেলাম।
খুব সুন্দর সাজিয়েছে মেয়েটাকে, চেনাই যাচ্ছে না। এখন এত সুন্দর মেকআপের ইয়েগুলো হয়েছে না, মানে মানুষকে যা চেহারা থাকে তার 4 ডবল সুন্দরী করে দেয়। খুব সুন্দর লাগছে মেয়েটাকে দেখতে। একটা ফটোও তুলে নিলাম আমি, একটু ভিডিও করে নিলাম ওর সঙ্গে। তারপর আবার স্টল হয়েছে, সেখানে গেলাম। স্টলে গিয়ে চাউমিন নিলাম, চাউমিন, শরবত, মোমো, ফুচকা, চা, কফি সমস্ত কিছুরই স্টল হয়েছে। ফুচকার ওখানে তো পুরো ভিড়, কেউ নিতে পারছে না। টুকটাক এখানে যা খেলাম, তারপর চলে গেলাম ভিতরে। এখানে আবার সবাই বুফে সিস্টেম খাবার, তো ভেতর থেকে নিয়ে এসে সেখানে সবাই টেবিল চেয়ারে বসে বসে খাচ্ছে। আমরাও গেলাম ভেতরে। পুরো বিয়ে বাড়িটা দারুণ করে সাজিয়েছে, মনে হচ্ছে যেন কোনো শুটিংয়ের ইয়েতে চলে এসেছি, ফ্লোরে। অনেক চেনা জানা মানুষ সব এসছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। ঢুকতে ঢুকতেই একজনের সঙ্গে দেখা হলো, আমি ভিডিও করছি দেখে সে আবার খেতে খেতে হাতের ইশারা করলো, সম্পর্কে দেওয়ার হয়। তারপর গেলাম, প্লেট মেয়েরা নিচ্ছিল, আমি প্লেট নিলাম, খাবার একটু একটু করে নিলাম। কি আছে এখানে? গাজরের হালুয়া। গাজরের হালুয়া একটু দিবে, অল্প মতো দিবে, একদম কম। এখানে মাশরুম দাও একটু, সাইডে সাইডে সব দিয়ে দেবে। ঠিক আছে, একটু রাইস দিবে তো, অল্প মতো দিবে, হ্যাঁ সাইডে দিয়ে দেবে। এটাই কি আছে? ফুলকপি, অল্প দাও, রাইসের পাশে দাও, বাস আর দিও না। এখানে কি আছে? মিক্স ভেজ, মিক্স ভেজ একটু সাইডে দিয়ে দেবেন। মিঠাই মিঠাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক হাতে প্লেট নিয়ে এক হাতে ফোন নিয়ে ভিডিও করা খুবই মুশকিল। প্লেট পুরো ভরে গেছে, চলুন বাইরে এখানে দুটো পুরি দিয়ে তো খেতে পারি। একটা দিয়ে দিয়ে দিন, আমাকে দুটো পুরি দিয়ে দেবে তো, এখানে দুটো দেবে। খাবার নিয়ে বাইরে বসলাম, কিন্তু ঠিক মতো খাওয়া হলো না, ঘাটাঘাটি হয়ে গেছিলো, সবজিগুলো মিশে গেছিলো একসঙ্গে। দিয়ে আবার একটা পরিষ্কার প্লেট নিয়ে ওই অল্প ভেজিটেবিল বড় যেটা আছে সেটাই নাকি, দই বড়া, একটু পোলাও, দেখি একটু মিষ্টি একটু খেলাম, তারপর বাড়ি ফিরলাম। আজকের নন বেঙ্গলিদের বিয়ে ছিল, তো আমাদের খাওয়া দাওয়া একটু অন্যরকম ছিল। দেখি অল্প, সব কিছুই খুব সুন্দর, অল্প দেবে, ভালো করেছিল। কিছু তবু তো আমাদের পার্থক্য থাকে খাওয়া দাওয়ার, তাই একটু অন্যরকম লাগছিল খাওয়া দাওয়া করে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। দেখি এখানে দাও। খাওয়া দাওয়া করে তারপর আবার আইসক্রিম নিলাম। আইসক্রিমের ওখানেও বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল, অনেকটাই সাইড দাও, অল্প দিল। এই যে এখন মিহিদানা দিল, পাঁপড় নিলাম, চাটনি ছিল কিন্তু আমি চাটনি নিইনি, ব্যাস। চাটনিটাও ভালোই করেছিল। এগুলো খেয়ে দিয়ে নিয়ে আইসক্রিম নিলাম, আইসক্রিমটা ভালো, মেয়ের কাছে নিয়ে গেলাম তো মেয়ে মজা করছিল।
আবার কোল্ড ড্রিঙ্কসের ওখানে গেলাম, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি বাড়ি ফেরার সময়। আর কোল্ড ড্রিঙ্কসের কাগজটা নরম, কীভাবে পুড়ে গেল দেখো। ঠিক আছে বন্ধুরা, আর বেশি ভিডিওটা বাড়াবো না, আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।